ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আজ আলোচনা করব দশম শ্রেণীর রায় ও মার্টিনের জীবন বিজ্ঞান মডেল কোশ্চেন পেপার 1। তোমরা দেখে নাও উত্তরগুলো। প্রথমেই আছে একের দাগের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একের দাগের প্রশ্ন দেখো, ফানে শুক্রাণু ম্যালিন অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে ধাবিত হয়, এটি কোন ধরনের চলনের উদাহরণ? উত্তর হবে কেমোট্যাকটিক চলন। দুইয়ের প্রশ্ন, অ্যাড্রিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। উত্তর হবে বয়স সন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। তিনের প্রশ্ন, সঠিক জোড়টি নির্বাচন করো। ক উত্তর হবে সেরিব্রাল কর্টেক্স ঐচ্ছিক পেশির চলন নিয়ন্ত্রণ করে। চারটা দেখো, সপুষ্পক উদ্ভিদের পাতার কোষে ক্রোমোজোমের সংখ্যা 16 হলে সেই উদ্ভিদের নির্ণীত নিউক্লিয়াস ও পরাগরেণুর ক্রোমোজোম সংখ্যা হলো যথাক্রমে। উত্তর হবে 24 ও 8। পাঁচের প্রশ্ন, এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া শব্দগুলির সমতা বিধান করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ কোরকোদকমের সঙ্গে হবে ইস্ট, বি দ্বিবিভাজনের সঙ্গে হবে অ্যামিবা এবং সি খণ্ডীভবনের সঙ্গে হবে 2 স্পাইরোগাইরা। এইটার সঙ্গে সঠিক উত্তর হবে খ। এই উত্তরটা এখানে দেওয়া আছে, এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, প্রদত্ত কোনটি পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য নয়? গয়েরটা উত্তর হবে পরাগরেণুগুলি হালকা ও ক্ষুদ্র হয়। সাতের প্রশ্ন, প্রদত্ত কোন ক্ষেত্রে F2 জনুর ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত উভয়ই 1:2:1 হয়? এর উত্তর হবে খ, অসম্পূর্ণ প্রকটতা। আটের প্রশ্ন, প্রদত্ত কোন গোল ও হলুদ বীজযুক্ত মটর গাছের জিনোটাইপ নয়? এটা হবে ক্যাপিটাল আর স্মল ওয়াই। নয়ের প্রশ্ন, স্বাভাবিক পিতা এবং বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা কিরূপ নিরূপণ করো। এটা হবে উত্তর 0%। 10এর প্রশ্ন, মিলার ও উরে পরীক্ষাগারে মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন যে অনুপাতে ব্যবহার করেন সেটি হল 2:1:2। পরের প্রশ্ন 11, ঘোড়ার অভিব্যক্তিতে প্রদত্ত কোন সজ্জাক্রমটি সঠিক? উত্তর হবে ঘ, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস এবং ইকুয়াস। 12 প্রশ্ন, মৌমাছি ওয়াগেল নৃত্য সম্পন্ন করে যখন খাদ্যের উৎস মৌচাকের থেকে? উত্তর হবে ক, 100 মিটারের বেশি হয়। পরের 13 প্রশ্ন, প্রাণীর মৃতদেহ অণুজীব দ্বারা বিয়োজিত হলে অ্যামোনিয়ায় পরিণত হয়, পরিপোষক চক্রের এই ধাপকে কি বলা হয়? উত্তর হবে খ, অ্যামোনিফিকেশন। 14টা দেখো, অ্যাসবেস্টস ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকদের কোন অংশের ক্ষতির সম্ভাবনা সর্বাধিক থাকে? উত্তর হবে গ, ফুসফুস। 15 প্রশ্ন, প্রদত্ত বক্তব্যগুলি কোন প্রকার ইনসিটু সংরক্ষণের বৈশিষ্ট্য? দেখো প্রশ্নগুলো, রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন, বন্যপ্রাণী হত্যা ও শিকার নিষিদ্ধ এবং 3 বিলুপ্ত প্রায় প্রাণী স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারে, এটা রয়েছে অভয়ারণ্যে। এবার চলে এসো দেখো বিভাগ খ। বিভাগ ক্ষয়ে বলেছে 2-এর দাগে নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। নির্দেশ অনুসারে উত্তর করতে হবে। প্রথমেই আছে নিচের বাক্যগুলি শূন্যস্থান উপযুক্ত শব্দ বসাও। একেরটা কি, ড্যাশ হরমোনের প্রভাবে বীজের অঙ্কুরোদ্গম ত্বরান্বিত হয়? উত্তর হবে জিব্বেরেলিন। 2-এর প্রশ্ন, লিঙ্গধর যনু ও রেণুধর যনুর পর্যায়ক্রমিক আবর্তনকে ড্যাশ বলে? যনুক্রম বলে। 3-এর প্রশ্ন, ড্যাশ রোগের অপর নাম খ্রিস্টমাস রোগ? এটা উত্তর হিমোফিলিয়া বি। 4-এর প্রশ্ন, উটের আরবিসি সর্বাধিক ড্যাশ শতাংশ প্রসারিত হতে পারে? 240%। 5-এর প্রশ্ন, ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দাহ্য গ্রিনহাউস গ্যাস হল? উত্তর হবে মিথেন। 6-এর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার ড্যাশ অরণ্যে JFM ধারণাটি প্রথম সূত্রপাত হয়? উত্তর হবে আরবরি। পরের নির্দেশ দেখো, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 7-এর প্রশ্ন, পাখির ডানার পালকগুলিকে রেক্ট্রিসেস বলে? এটি মিথ্যা। 8-এর প্রশ্ন, বৃদ্ধি হলে জীবদেহের আকার, আয়তন ও শুষ্ক ওজনের অস্থায়ী পরিবর্তন, এটি সত্য। 9-এর প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়, এটিও মিথ্যা। 10-এর প্রশ্ন, ভিন্ন ভিন্ন ফিনোটাইপ একই জিনোটাইপের সংকেত বহন করে, এটি মিথ্যা। 11 প্রশ্ন, মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ হল কক্সিস, এটিও মিথ্যা। 12 প্রশ্ন, জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয়, এটি সত্য। পরের নির্দেশ দেখো,
এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ করে সঠিক জোড়টি পুনরায় লেখো। প্রথমে আছে কুশ বর্ণিত রোগ, এর সঙ্গে সঠিক উত্তর হবে গ ACTH এর বেশি ক্ষরণ। 14 কোষপাত, কোষপাতের সঙ্গে হবে চ উদ্ভিদের সাইটোকাইনেসিস। 15টা আছে বিটা থ্যালাসেমিয়া, এর উত্তর হবে 16 নম্বর ক্রোমোজোম। 16 প্রশ্ন অ্যাসিটাইল কোলিন, এর উত্তর হবে নিউরোট্রান্সমিটার। 17 প্রশ্ন নিউম্যাট্রিক অস্থি, এর উত্তর হবে পায়রা। আর 18তে আছে এন্ডেমিক প্রজাতি, এর উত্তর হবে র্যাফলেসিয়া। তোমরা এটা দেখে নাও। এবার পরের নির্দেশ দেখো, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 19 প্রশ্ন বীজ সদৃশ শব্দটি বেছে লেখো। এখানের মধ্যে বীজ সদৃশটি হলো মটর বীজের সবুজ বর্ণ। 20 প্রশ্ন টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে, এটি কি প্রকৃতির চলন? এটি হবে থার্মোন্যাস্টিক চলন। 21 প্রশ্ন নিচের প্রথম শব্দ জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। আছে খর্ব ধাবক যদি কচুরিপানা হয় বক্র ধাবক কি? এটার উত্তর হবে চন্দ্রমল্লিকা। 22 প্রশ্ন মানবদেহে সাইনোভিয়াল তরলের অবস্থান কোথায়? এর উত্তর হবে অস্থিসন্ধিতে। 23 প্রশ্ন মানব বিকাশের কোন সময়কালকে মুখ্য বৃদ্ধিকাল বলা হয়? বয়ঃসন্ধিকালকে। 24 প্রশ্ন সমবৃত্তীয় অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। 25 প্রশ্ন নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি অপর একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। আছে দূষণ, অতিব্যবহার, জীববৈচিত্র্য হ্রাস, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। এর উত্তর হবে জীববৈচিত্র্য হ্রাস। এই জীববৈচিত্র্য হ্রাসের মধ্যেই 3টে অন্তর্গত। 26 প্রশ্ন ইটাই ইটাই রোগটির জন্য দায়ী দূষকটির নাম হলো ক্যাডমিয়াম। এবার দেখো বিভাগ গ। বিভাগ গয়ে বলেছে নিচের প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে উত্তর দাও। 2-3টি বাক্যে উত্তর দিতে বলেছে, তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। বিভাগ গয়ে প্রথম প্রশ্ন দেখো, 1 প্রশ্ন অক্সিন ও সাইটোকাইনিন পরস্পর বিপরীতধর্মী কাজ করে ব্যাখ্যা করো। দেখো ব্যাখ্যাটা করা আছে, 3টে পয়েন্ট আছে। অগ্রস্ত প্রকটতা, 2 রয়েছে কোষ বিভাজন, 3 রয়েছে বার্ধক্য বিলম্বিতকরণ। উত্তরটা তোমরা দেখে নাও। পরের প্রশ্ন দেখো প্রেস বায়োপিয়ার কারণ ও সংশোধনের উপায় লেখো। উত্তর দেখে নাও। এবং 1 রয়েছে প্রেস বায়োপিয়ার কারণ 2টো দেওয়া আছে এবং সংশোধনের উপায়ও দেওয়া আছে 2টো। এখানে একটা রয়েছে সংশোধনের কারণ দেখো, আরেকটা রয়েছে দেখে নাও। 3 প্রশ্ন প্রদত্ত বিষয়ের ভিত্তিতে অ্যাবডাক্টর পেশি ও অ্যাবডাক্টর পেশি এবং অ্যাডাক্টর পেশির পার্থক্য লেখো। কি কি বিষয়গুলো দিয়েছে দেখো, ক্রিয়া প্রকৃতি এবং মানবদেহের অবস্থিত পেশির উদাহরণ। এই 2টো বিষয় দিয়ে পার্থক্য 2টো লেখা আছে, তোমরা দেখে নাও। পরের প্রশ্ন দেখো প্রদত্ত ক্রিয়াগুলির সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম তালিকাভুক্ত করো। যেমন ক রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, খ থাইরয়েড গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে উদ্দীপনা প্রদান, গ মাতৃদেহে স্তন দুগ্ধ উৎপাদন ও তার ক্ষরণে সাহায্য করা, ঘ নিফ্রনের দূরসংবর্ত নালিকায় জলের পুনঃশোষণ ঘটিয়ে মূত্রের গাঢ়ত্ব বজায় রাখা। দেখো একটা করে দিয়ে তারপরে উত্তর লেখাই আছে, আমি আন্ডারলাইন করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধা আছে। 4টে রয়েছে দেখো। এর পরের প্রশ্ন দেখো একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে? কি কি ঘটতে পারে চলো পরের পেজে দেখে নাও। নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে এর 2টো। পরের প্রশ্ন দেখো 6 প্রশ্ন যৌন জননকে অযৌন জনন অপেক্ষা সর্বদা উন্নততর বলে মনে করা হয় কেন? এরও কারণ রয়েছে, 2টো কারণ এখানে উল্লেখ করে দিয়েছি, কারণ 2 নম্বরের প্রশ্ন বলে। এই পর্যন্ত তোমরা লিখবে। পরের প্রশ্ন দেখো 7 প্রশ্ন মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত 2টি পরিবর্তন উল্লেখ করো। দেখো প্রথমে আছে দৃষ্টিশক্তি সংক্রান্ত 2টি পরিবর্তন। 1 রয়েছে চোখের উপযোজন ক্ষমতা হ্রাস, 2 ছানি পড়া। আর অস্থি সংক্রান্ত 2টি পরিবর্তনের মধ্যে কি কি আছে দেখো, অস্থি ভঙ্গুরতা বা অস্টিওপোরোসিস আর অস্থি সন্ধির ক্ষয় বা অস্টিও আর্থারাইটিস।
8 প্রশ্ন দেখো, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলি সর্বদাই খাঁটি হয়, উদাহরণ সহযোগে উক্তিটির যথার্থতা বিচার করো। এখানে দেওয়া আছে মেন্ডেলের মোটর গাছের উদাহরণ, সংকর বা হেটারোজাইগাস অবস্থা, আর এখান থেকে কি সিদ্ধান্তে আসা যায় সেটাও দেওয়া আছে, এবং কেন সর্বদা খাঁটি হয় সেটা পুরোটা এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে উদাহরণ সহ। পরের প্রশ্ন আসো, 9 প্রশ্ন, মহিলারা সর্বদা এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগের বাহক হয় কেন? এরও দুটো কারণ এখানে আমি উল্লেখ করে দিয়েছি, দেখে নাও তোমরা ভালো করে। 10 প্রশ্ন দেখো, থ্যালাসেমিয়া রোগীকে বারবার রক্ত দেওয়ার প্রয়োজন হয় কেন? রক্ত দেওয়ার কারণগুলো দেখে নাও। 1 রয়েছে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন উৎপাদন ও রক্তপাত বা রক্তাল্পতা, রক্তপাত না, এটা রক্তাল্পতা হবে। ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন উৎপাদন ও রক্তাল্পতা, এবং 2 লোহিত রক্তকণিকার দ্রুত বিনাশ। 11 প্রশ্ন দেখো, পাখির ডানা ও মানুষের হাতকে সমসপ্ত অঙ্গ বলে বিবেচনা করা হয় কেন? এই সমসপ্ত অঙ্গ বলার দুটি কারণ এখানে উল্লেখ করা আছে। 12 প্রশ্ন দেখো, অতিরিক্ত জল ক্ষয় রোধের জন্য উটের শ্বাসকার্য ও রেচন প্রক্রিয়ায় কী ধরনের অভিযোজন লক্ষ্য করা যায়? কি করা যায় শ্বাসকার্যের অভিযোজন? এর মধ্যে রয়েছে নাসাপথের বিশেষ গঠন এবং ধীর শ্বাসক্রিয়া। আর রেচন প্রক্রিয়ার অভিযোজনের মধ্যে রয়েছে গাঢ় মূত্র উৎপাদন, শুষ্ক মলত্যাগ এবং ইউরিয়ার পরিবর্তে ইউরিক অ্যাসিড। এই পর্যন্ত তোমরা লিখবে। 13 প্রশ্ন দেখো, লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে কোনো দুটি অভিযোজন বর্ণনা করো। লবণ গ্রন্থির উপস্থিতি এবং শ্বাসমূল বা নিউমাটোফোরের গঠন, এই দুটি উল্লেখ করা হয়েছে এখানে। পরের প্রশ্ন দেখো, 14 প্রশ্ন, নাইট্রোজেন চক্রের ভারসাম্য নষ্ট হওয়ার দুটি প্রধান কারণ হলো জীবাশ্ম জ্বালানি ও রাসায়নিক সার, ব্যাখ্যা করো। জীবাশ্ম জ্বালানি এখানে ব্যাখ্যা করা আছে, আর এখানে রাসায়নিক সারের ব্যবহার ব্যাখ্যা করা আছে, দেখে নাও তোমরা ভালো করে। পরের প্রশ্ন চলে এসো, 15 প্রশ্ন, একটি পুকুরে ইউট্রিফিকেশন ঘটেছে, সেখানকার বাস্তুতন্ত্রে কি কি পরিবর্তন ঘটবে? কি কি পরিবর্তন ঘটবে দেখো, শৈবাল ব্লুম ও সূর্যালোক বাধা প্রাপ্তি। 2 বিওডি বৃদ্ধি এবং জলজ জীবের মৃত্যু। পরের প্রশ্ন দেখো, জন্মহার ও মৃত্যুহারের উপর পপুলেশন ঘনত্ব কিভাবে নির্ভর করে? পপুলেশনটা বেশিরভাগটাই নির্ভর করে জন্মহার এবং মৃত্যুহারের ওপরেই। এখানে কিভাবে নির্ভরশীল সেটা লেখা আছে, তোমরা দেখে নাও। পরের প্রশ্ন দেখো, 17 প্রশ্ন, প্রদত্ত প্রাণীগুলি ভারতবর্ষের কোনো হটস্পটের বসবাস করে? ক লায়ন টেল্ড ম্যাকাক, খ লাল মাথার শকুন, এবং গ সোনালী লেঙ্গুর, ঘ ওরাং ওটাং। দেখে নাও, আন্ডারলাইন করে দিয়েছি, এবং কোথায় বসবাস করে উত্তরগুলো পাশে লেখা আছে। এবার চলে এসো বিভাগ ঘ, নিচের 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। প্রথম প্রশ্ন দেখো, মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ক স্ক্লেরা, খ অপটিক স্নায়ু, গ সিলিয়ারি পেশি, এবং ঘ হৃৎবিন্দু। দেখো এখানে সুন্দর করে ছবিটা আঁকা আছে, এবং এখানে অনেকগুলো পয়েন্টিং করা আছে, যেগুলো এখানে উল্লেখ করা আছে সেগুলো আমি এখানে মার্ক করে দিয়েছি, তোমরা দেখে নাও। এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, এবং পরীক্ষায় এলে তোমরা এটা আঁকলে পুরো নাম্বারটা পাওয়ার চান্স থাকবে। এর পরের প্রশ্ন দেখো, অথবা দিয়ে প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। ক অপত্য ক্রোমোজোম, খ মেরু অঞ্চল, গ ইন্টারজোনাল তন্তু, এবং ঘ সেন্ট্রোমিয়ার। এবার তোমরা ছবিটা দেখে নাও। তোমরা ছবিটা ভালো করে দেখে নাও, এবং ভিডিওটা পজ করে তোমরা ছবিটা এঁকে নেবে খাতার মধ্যে। পরের প্রশ্ন দেখো, কর্ষণ মাধ্যমে ব্যবহারের দ্বারা কিভাবে অল্প সময়ে রোগমুক্ত ও অধিক অভিযোজন ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ তৈরি করা যায়? আর পরের প্রশ্ন, স্টক ও সিয়ন বলতে কি বোঝো? প্রথমে এখানে দেখো উত্তরটা দেওয়া আছে, কর্ষণ মাধ্যমের সাহায্যে অল্প সময়ে রোগমুক্ত ও অধিক অভিযোজন ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ তৈরি। এখানে পয়েন্ট করে করে করা আছে, 1, 2, 3টে পয়েন্ট করা আছে। এরপরে দেখো স্টক ও সিয়ন, পরের পেজে দেখে নাও এর উত্তরটা। স্টক এবং সিয়ন, এই পর্যন্ত তোমরা লিখবে।
পরের অথবা প্রশ্ন দেখো, একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের প্রদত্ত অংশগুলির গুরুত্ব ব্যাখ্যা করো, গৌণ খাঁজ এবং টেলোমিয়ার। আর রয়েছে চিত্রসহ সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের প্রকারগুলি বর্ণনা করো। দেখো গৌণ খাঁজের গুরুত্ব এবং টেলোমিয়ারের গুরুত্ব এখানে লেখা রয়েছে। উত্তরটা তোমরা দেখে নাও। চিত্রসহ সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের প্রকারগুলো এখানে করা আছে ভাগ ভাগ করে। তোমরা ভালো করে ভিডিওটা পজ করে উত্তরটা দেখে নেবে। পরের প্রশ্ন দেখো, মটর ফুল উভয় লিঙ্গ ও স্বপরাগী হয়, মেন্ডেল কি কি সুবিধা পেয়েছিলেন এবং মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোম কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম প্রশ্নের উত্তর দেখে নাও। মটর ফুল উভয় লিঙ্গ ও স্বপরাগী হয় মেন্ডেলের সুবিধা: বিশুদ্ধতা বজায় থাকা, সহজ কৃত্রিম পরাগযোগ, অনাকাঙ্ক্ষিত পরাগযোগ রোধ, অধিক সন্তান উৎপাদন। আর পরের প্রশ্ন, 2 মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজোমের ভূমিকা। পয়েন্টগুলো তোমরা দেখে নাও। এই পর্যন্ত তোমরা লিখবে। পরের প্রশ্ন দেখো, একজন হিমোফিলিয়া আক্রান্ত মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলে তাদের ভবিষ্যতের সন্তানদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এবং পরের প্রশ্ন, সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগের বিস্তার রোধ করতে বিয়ের আগে হবু দম্পতিকে কি কি পরামর্শ দেওয়া যেতে পারে সে বিষয়ে তোমার মতামত জানাও। দেখো প্রথমে চেকার বোর্ডের সাহায্যে করে দেওয়া আছে, ভালো করে তোমরা দেখে নাও। এবং পরের প্রশ্নের উত্তর দেখে নাও তোমরা। জিনগত রোগ যেমন থ্যালাসেমিয়া রোধে হবু দম্পতিকে পরামর্শ কি কি দেওয়া যেতে পারে। এই পর্যন্ত লিখবে তোমরা। পরের প্রশ্ন দেখো, ব্যবহার ও অপব্যবহারের কারণে কিভাবে জিরাফের দ্বিবাদ দীর্ঘকরণ হয়েছে তার ল্যান্ডমার্ক বাঁধ অনুযায়ী বোঝাও এবং মেরুদণ্ডী প্রাণীদের বিকাশে তুলনামূলক দশায় ভ্রূণগুলির মধ্যে কি কি সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। প্রথমে উত্তরটা দেখে নাও। ল্যামার্কের মতবাদ অনুযায়ী জিরাফের দ্বিবাদ দীর্ঘকরণ। এবং পরে দেখো মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের তুলনামূলক দশার সাদৃশ্য। এই পর্যন্ত লিখবে তোমরা। পরের প্রশ্ন দেখো, ক্যাকটাসের 3টি অভিযোজনগত বৈশিষ্ট্য কারণসহ উল্লেখ করো আর প্রদত্ত অঙ্গগুলির অভিযোজনগত গুরুত্ব লেখো। রেড গ্রন্থি, কিল, নিউ মেটাফোর এবং মায়োটোম পেশি। উত্তরগুলো তোমরা দেখে নাও। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, কারণ আমি যদি কোনো ভিডিও দিই তাহলে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে। দেখে নাও, পয়েন্ট করে করে পুরোটা লেখা আছে। এই পর্যন্ত তোমরা লিখবে। পরের প্রশ্ন দেখো, ডিনাইট্রিফিকেশনে ক্ষতিকারক অথচ উপকারী প্রক্রিয়া বলা হয় কেন এবং প্রাকৃতিক নাইট্রোজেন আবদ্ধকরণ কিভাবে ঘটে। উত্তরটা তোমরা দেখে নাও। এর ক্ষতিকারক দিক এবং উপকারী দিক এবং প্রাকৃতিক নাইট্রোজেনে আবদ্ধকরণ পদ্ধতিটা তোমরা দেখে নাও। এরপরের প্রশ্ন দেখো, অথবা অ্যাসিড বৃষ্টির কারণেও বিভিন্ন জীবের ওপরে ক্ষতিকর প্রভাব আলোচনা করো। প্রাথমিক ও গৌণ বায়ুদূষক বলতে কি বোঝো। অ্যাসিড বৃষ্টির কারণ ও জীবের ওপর তার ক্ষতিকর প্রভাবটা আছে। দেখো প্রথমে কারণ আছে এবং তারপর রয়েছে ক্ষতিকারক প্রভাব। 2 প্রশ্নটার উত্তর দেখে নাও। প্রাথমিক ও গৌণ বায়ুদূষক, প্রাথমিক বায়ুদূষক এবং গৌণ বায়ুদূষক উদাহরণ সহযোগে এখানে উল্লেখ করা আছে। পরের প্রশ্ন, ক্রমবর্ধমান জনসংখ্যা সম্পর্কিত প্রদত্ত 3টি সমস্যা ব্যাখ্যা করো। 1 প্রাকৃতিক সম্পদের অতিব্যবহার ও হ্রাস, বায়ুমণ্ডলের পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়ন, আর অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয়। প্রশ্ন, দীর্ঘদিন শিল্পাঞ্চল বা তার আশেপাশে বসবাসকারী মানুষের কি কি শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে। প্রথম প্রশ্নের উত্তর দেখে নাও। ক্রমবর্ধমান জনসংখ্যা সম্পর্কিত 3টি সমস্যা: প্রাকৃতিক সম্পদের অতিব্যবহার ও হ্রাস, বায়ুমণ্ডলের পরিবর্তন এবং বিশ্ব উষ্ণায়ন, এবং গয়ে অরণ্য ধ্বংস ও বাস্তুতন্ত্রের ক্ষয়। 2 প্রশ্নের উত্তর দেখে নাও। শিল্পাঞ্চলে বসবাসকারী মানুষের শারীরিক কি কি সমস্যা হয়। শ্বাসজনিত রোগ হয়, হৃদরোগ ও ক্যান্সার হয় এবং মানসিক ও স্নায়বিক সমস্যা দেখা যায়। পরের প্রশ্ন, বায়োস্ফিয়ার রিজার্ভের বিভিন্ন অঞ্চলগুলি সম্পর্কে লেখো আর আগামী দিনে প্রায়
ও সংরক্ষণ কিভাবে কোন প্রজাতির অস্তিত্ব রক্ষায় সহায়ক হয়ে উঠতে পারে সে বিষয়ে তোমার ধারণা লেখো। প্রথম প্রশ্নের উত্তর দেখে নাও। বায়োস্ফিয়ার রিজার্ভের বিভিন্ন অঞ্চলগুলো: কোর অঞ্চল, বাফার অঞ্চল, ট্রানজিশন বা অবক্ষয় অঞ্চল। আর দুইয়ের প্রশ্নের উত্তরটা, ক্রায় সংরক্ষণ কিভাবে প্রজাতির অস্তিত্ব রক্ষায় সহায়ক করে, যেমন ক্রায় সংরক্ষণ, বিলুপ্ত রোধ ও পুনরুজ্জীকরণ এবং জেনেটিক বৈচিত্র্য রক্ষা। দেখে নিয়েছো, এই পর্যন্ত তোমরা লিখবে। আমি এই ভিডিওর মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে নিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যে কোনো নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশান যাতে পৌঁছে যায় এবং তোমরা জানতে পারো, এবং এই রকম ভিডিও তোমরা এই চ্যানেলের সঙ্গে থাকলে দেখতে পাবে।